হাই ইউটিউবার বিডি টিপস অ্যান্ড টিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত এপিসোডে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে নতুন ইউটিউবার হিসেবে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায়, তার নিজের একটা লোগো মাধ্যমে আর কি, নিজের নাম সহ এবং চ্যানেলের নাম। তো সেখান থেকে গত এপিসোডে আমরা যেটা দেখছিলাম সেটা একবার দেখে নিই। লোগোটা আসলো, তারপরে লেখা আসলো। তো আসলে লেখাটাকে আমরা অন্যভাবে যদি উপস্থাপন করি তাহলে দেখতে পারবো। এটাকে সিলেক্ট করলাম, অ্যানিমেশন অন্য একটা অ্যানিমেশন দেওয়া যায়। এক্ষেত্রে অ্যানিমেশনটা ফ্রম লেফট সাইড থেকে অ্যানিমেশনটা দিই। তবে লেফট সাইডে দিলে দেখতে পারতেছি অ্যানিমেশনটা এখানে দেখা যাচ্ছে আর কি। তো এখানে আর কি একটা ব্ল্যাঙ্ক করে দিলে এখান থেকে আমরা কি করতে পারি, যদি দেখা না যায় সেক্ষেত্রে তার জন্য আমরা একটা শেপ নিতে পারি। শেপটা এমনভাবে নিতে হবে, শেপ নিলাম। শেপটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এইখানে যে লেখাটা আসছে লেখাটা যেন বোঝা যায় যে এইখান থেকে শুরু হচ্ছে, লেখাটা যে এদিক থেকে আসতেছে এটা যেন বোঝা না যায়। তো সেক্ষেত্রে আমি শেপটা নিলাম, শেপের রংটা হোয়াইট করে দিব যাতে করে বোঝা না যায় যে এখানে কিছু আছে। শেপের আউটলাইনটা হোয়াইট করে দেব। এক্ষেত্রে দেখি এবার কিন্তু বোঝা যাচ্ছে না একদমই। তবে একটা জিনিস এটা হচ্ছে আসতেছে অনেক ফাস্ট, মিডিয়াম করতে হবে আর কি টাইমিংটা। গত ভিডিওতে আমরা দেখছি। তো এটা মিডিয়াম, স্লো হয়ে গেছে, মিডিয়াম। ইফেক্টটা স্মুথলি স্টার্ট দিব, দুটোই মিডিয়াম রাখার চেষ্টা করব। ওকে, এখন এটা স্মুথলি আসছে। তো এখানে অন্য কিছু আরও অনেক কিছু লেখা যেতে পারে। অন্য কিছু যদি লিখতে চাই সেক্ষেত্রে এখানে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে আবার লিখতে পারবেন আপনি। লিখবো এখন বিডি টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আমার চ্যানেলের নাম। সরি, ব্ল্যাঙ্ক করলাম, লেখাটা একটু বড় করব। কালারটা চেঞ্জ করে দিতে পারি এক্ষেত্রে আমরা। সবুজ কালার দিলাম, অ্যান্ড দেন ক্লিক করে এটাতে আমরা অ্যানিমেশন দিতে পারি। সেক্ষেত্রে অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন এখানে ফ্লাইং দিলে অন্য দিক থেকে আসবে, সেহেতু আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি অ্যানিমেশনটা দিব ফ্রম লেফট, যেহেতু আগের এই লেখাটা লেফট থেকে আসছে সেহেতু সেটা আপনার ব্যবহার ফ্রম লেফট। তো এখন দেখতে পারতেছি এটা আর কি বিডি লেখার উপর দিয়ে আসতেছে। আবার দেখি, হ্যাঁ, বিডি লেখার উপর দিয়ে আসতেছে। তো সেক্ষেত্রে আমরা যা করবো সেটা হচ্ছে এটাকে বিডি লেখার নিচ দিয়ে যদি পাঠাতে চাই তবে সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, অ্যানিমেশন থেকে
এটাতে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। বন্ধুরা সেন্ড টু ব্যাক, এটা ব্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে, লেখাটা নিচ দিয়ে আসতেছে। সেন্ড টু ব্যাক মানে পিছন দিক থেকে আর আসবে। তো ওইটাকে এখন টাইমিংটা একটু সেট করে দিই। টাইমিং আছে মিডিয়াম করে দিই, 2 সেকেন্ডস মিডিয়াম। ইফেক্ট স্মুথলি এন্ড, স্মুথ স্টার্ট। তো ফার্স্ট থেকে একবার দেখি, আসলো নাম আসলো, হ্যাঁ আসলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা তো আসলো, এবং যখন এটা চলে যাবে সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এটাকে আবার নিতে হবে, আবার ব্ল্যাঙ্ক করলাম। ব্ল্যাঙ্ক করার পরে এটাকে যদি আবার অ্যানিমেশন, যেহেতু একটা অ্যানিমেশন আমার এখানে দেওয়া আছে, যেহেতু আবার যদি অ্যানিমেশন দিতে চাই সেক্ষেত্রে আমাকে অ্যাড অ্যানিমেশনে যেতে হবে। সে অ্যাড অ্যানিমেশন থেকে এইগুলো হচ্ছে সবগুলো ফ্লাইংয়ের ক্ষেত্রে এগুলা আপকামিং ইন্ট্রো, আর এগুলো হচ্ছে মানে চলে যাওয়ার ক্ষেত্রে আর কি এক্সিট ইন্ট্রো, আর এটা হচ্ছে এন্ট্রান্স। মানে শুরুর ক্ষেত্রে এগুলো আমরা অবশ্যই ব্যবহার করব, এবং যখন শেষ হয়ে যাবে ইন্ট্রোটা তখন এই ক্ষেত্রে আর কি এগুলো ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা ফ্লাইং আউট দিব, যেহেতু অ্যাড দিছি। ফ্লাইং আউটের এখানে সিলেক্ট করব, যেহেতু এদিক থেকে আসছে সেহেতু এই দিক থেকেই চলে যাবে আর কি, এইরকম একটা কিছু। তো এখানে টাইমটা একটু স্লো করে দেব, 2 সেকেন্ডস মিডিয়াম ইফেক্ট। ওকে, চলে গেল। সেক্ষেত্রে আবার ইমরান হোসেনটাকেও সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশন, ফ্লাইং আউট থেকে এইখান থেকে এদিক থেকে যেহেতু আসছে এদিকে দিতে হবে, সেক্ষেত্রে টু লেফট, এক্ষেত্রে টাইমিংটা একটু কমাই দিতে হবে, মিডিয়াম শেক স্মুথলি। ওকে, প্রথম থেকে আরেকবার দেখি তাহলে। আসলো, স্মুথলি আসলো। নাম আসলো, এবার চলে গেল। দেখতেছি এর মাঝামাঝি সময় একটু টাইমটা যাতে একটু বেশিক্ষণ থাকে, সেক্ষেত্রে আমাদের এইখানে ডেইলি টাইমটা একটু বাড়িয়ে দিলে আর কি বেশিক্ষণ থাকবে। একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আবার দেখি একবার 5 থেকে প্লে, কিছুক্ষণ আছে থাকলো এবং চলে গেল। এবং ইন্ট্রোটা এটাতে একটা অ্যানিমেশন যদি দিই আমরা, সেক্ষেত্রে অ্যাড অ্যানিমেশন সিরিয়ালে দিয়ে দিলাম, চলে যাবে। রেক্টেঙ্গেল হয়ে গেল। এবার বিডি টিপসে একটা অ্যানিমেশন দিয়ে দিই লাস্ট চলে যাওয়ার ক্ষেত্রে, যেটা দিতে হবে সেটা অ্যাড অ্যানিমেশন, এবং যেভাবে আসছে মনে রাখতে হবে সেটা আর কি দিয়ে দিই। ফ্লাইং আউট থেকে আমরা সিলেক্ট করব সেটা হচ্ছে টু লেফট। তো মোটামুটি একটা হয়েছে, প্রথম থেকে আমরা দেখি।
আসলো, লেখা আসলো, চলে গেল, এটাও চলে গেল, এটাও চলে গেল, এবং বিজি টিপস অ্যান্ড ট্রিক্স। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।